নমস্কার, আমি উত্তর দিনাজপুর থেকে বলরাম। তো প্রথমেই আজকে আমি সাধারণত বাগান বিষয় নিয়েই মাঝে মধ্যে ভিডিও পোস্ট করি। তো এই যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাগানের, যেহেতু এখন বর্ষাকালের সময় এসেছে, বৃষ্টি প্রচুর হবে এবং বাগানে অনেক জল জমবে। আর জল জমলে প্রচুর বৃষ্টি হলে বাগানে ধসার সৃষ্টি হবে। আর ধসার যদি সৃষ্টি হয়, ফাঙ্গিসাইড, ছত্রাকনাশক এইগুলো ব্যবহার করতে হয়। সেই ধসাটি কীরকম সেটাও আমি দেখাবো আজকে। আর ধসা লাগলে সেটা আমরা সাধারণত নর্মালের মধ্যে কি ব্যবহার করব। আমি হাই রেঞ্জের মধ্যে কোনো ওষুধ বলবো না, নর্মালি যেটা মারলে চট করে ভালোই রেজাল্ট পাওয়া যাবে এমন ধরনের ওষুধই আমি বলবো আজকে। ফাঙ্গিসাইড, প্রথমে ধসার ছবি আমি দেখাচ্ছি। হ্যাঁ, তারপর এই ধসা লাগলে কি হয়, ধসা লাগলে গাছটি আস্তে আস্তে উপরের দিকে কালো হতে থাকে, কালো হয়ে গাছটি নিচের দিকে নামতে থাকে। হ্যাঁ, যখনই দেখবেন ডালগুলো শুকিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে কালো হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, মনে করবেন এটা ধসা। সেই ধসাটা, হ্যাঁ, সেই গাছটি আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে কালো হতে হতে গাছটি কিন্তু একসময় মারা যাবে। তো এই হচ্ছে ধসার সমস্ত সমস্যা। কিন্তু এই যে পাশে দেখুন দুটো, হাত দিয়ে দেখাচ্ছে, এই যে দেখো, এই যে দুটো কালো হয়ে গেছে, এটা হচ্ছে ফাঙ্গিসাইড অর্থাৎ ধসা, আমরা বলে থাকি ধসা। এই যে ধসা ওপর থেকে শুরু করেছে, এই যে দেখতে পাচ্ছেন ধসা ওপর থেকে শুরু হয়েছে, হ্যাঁ, পুরো গাছে কিন্তু ছড়িয়ে যাবে। এই কালো অংশটি আস্তে আস্তে এই যে পুড়তে পুড়তে নিচের দিকে আস্তে 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 কিন্তু আসতে থাকবে। এই হচ্ছে ধসা। যারা ধসা থাকে, যদি আমরা ধসার কোনো ওষুধ ব্যবহার না করি, গাছটি কিন্তু আস্তে আস্তে মারাও যেতে করি। যে বর্ষার টাইম, মাটি স্যাঁতস্যাঁতে একটু নরম নরম ভাব আছে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ধসা লাগার সম্ভাবনা খুব বেশি। শিকড়ে সেটা লাগে, মাটির নিচে থাকাকালীন শিকড়ের থেকে পচতে থাকে। শিকড়ে যখনই পচতে থাকে তখন গাছের উপরের পাতাগুলো টলে যায়, অর্থাৎ দুর্বল হয়ে যায়, নেচিয়ে পড়ে। ঠিক আছে, তো সেক্ষেত্রেও আমরা মনে করি শিকড়ের সমস্যা আছে, যার কারণে শিকড় পচে যাচ্ছে বা ধসা লেগে গেছে, অথবা বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে গাছটি মারা যাচ্ছে। এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি 2-1 মাসের মধ্যে মারা যায়, যেটা আমরা লোকাল ভাষায় বলি ওয়াটার লক, অর্থাৎ জল জমে গেলে গাছ শিকড় নষ্ট হয়ে যায় এবং মরতে থাকে। দুটি প্রোডাক্ট সঙ্গে একটি অ্যান্টিবায়োটিক বলবো, 3টি। হ্যাঁ, যে এই 3টির মধ্যে যে কোনো দুটি ব্যবহার করলেই আপনারা কিন্তু দারুণ রেজাল্ট পাবেন। হ্যাঁ, আমি এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করেছি, যার কারণে আমি বলতে পারছি। তাই আপনাদেরকেও আমি সেটাই সাজেশন দেব, অল্প দামের মধ্যে কম খরচের ভিতরে ভালো রেজাল্ট। ঠিক আছে, তাই আপনারা চিন্তা করবেন না। তাহলে আজকে যে ওষুধগুলো বলছি সেইগুলো এবার আমি বিস্তারিত বলে দিচ্ছি। যেটি আপনারা স্প্রিন্ট বললাম, স্প্রিন্টের মাধ্যমে 2 ধরনের টেকনিক্যাল থাকে, ম্যানকোজিব এবং কার্বনডাইজাইম। তো এরা যখন স্প্রে করবেন তারপরে এরা কিভাবে কাজ করে, দুটি টেকনিক্যাল থাকাতে একটি টেকনিক্যাল সরাসরি ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই মারা যায় বা কাজ শুরু হয়ে যায়। আরেকটি হচ্ছে স্প্রে করার পর পাতার মাধ্যমে গাছের ভিতরে প্রবেশ করে এবং গাছের ভিতরে প্রবেশ করে গাছের সমস্ত জায়গায় ছড়িয়ে যায়, ডালপালা সমস্ত কাণ্ডের জায়গায় ছড়িয়ে যায় এবং ছড়িয়ে গিয়ে ভেতরে যে সমস্ত ছত্রাক লুকিয়ে থাকে বা ভেতরে থাকে, বাইরে থেকে বোঝা যায় না, দেখা যায় না, সেই সমস্ত ছত্রাকগুলোকে মেরে ফেলে। তাহলে আমার একটা ওষুধে যদি বাইরের যেটা দেখা যাচ্ছে সেই ছত্রাকটাও চলে গেল, এবং আরেকটি ওষুধ যদি আপনার ভেতরের ছত্রাকগুলো চলে যায়, তাহলে আমার এই ওষুধটাই দরকার। সেই ওষুধটি হলো স্প্রিন্ট, ইন্দ্রফিল কোম্পানির স্প্রিন্ট। খুব নামি দামি ব্র্যান্ডের এই কোম্পানির এই ওষুধ স্প্রিন্ট, যেটা আপনারা ব্যবহার করবেন। ট্যাঙ্কির প্রতি আপনারা 50 গ্রাম করে দেবেন, কেননা কোম্পানির ডোজ আরও কম, 30 গ্রাম করে কোম্পানি বলে থাকে, কিন্তু আমরা সাধারণত আমাদের কৃষকদেরকে দেখি বা মাঝে মধ্যে আমিও মারি 40 থেকে 50 গ্রাম। আপনি 40 গ্রামও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। খুব বেশি লাগলে 50 গ্রাম করে দিতে পারেন, তার বেশি যাওয়ার দরকার হবে না। সেটা হচ্ছে ট্রাস্কো কোম্পানির সুপারমাইসিন এবং জেউ কোম্পানির স্ট্রেপ্টোপ্লাস
এবং কৃষি রসায়ন কোম্পানির ক্রোসিন এইজি, এই 3টি ওষুধ। প্যাকেটগুলো দেবেন এই স্প্রিন্টের সঙ্গে মিলিয়ে, এই প্যাকেটে একটা প্যাকেটে 2 ট্যাঙ্কি করে ওষুধ হবে। এক প্যাকেটে 6 গ্রাম করে ওষুধ থাকে, আপনারা এক প্যাকেট 2 গ্রাম 2 ট্যাঙ্কিতে ভাগ করে দেবেন 3 গ্রাম করে। আর প্রতি ট্যাঙ্কিতে 3 গ্রাম এই অ্যান্টিবায়োটিক সুপার আর স্প্রিন্ট একসঙ্গে স্প্রে করুন। হ্যাঁ, স্প্রে করার দেখবেন 3-4 দিনের মধ্যেই যে সমস্ত কালো ডগা পাতা কাণ্ড, হ্যাঁ, কুশি যেগুলো জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, পচে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, সবটাই কিন্তু ঠিক হয়ে যাবে। এটা আমি কিন্তু প্র্যাকটিক্যালি বলছি, আমি মেরেছি, আমি বহুদিন ধরেই মারি। এগুলোর কারণে আপনারা নির্ভয়ে এটা ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে আপনার এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, এটা আমি মোটামুটি বলতে পারি। এবার তারপরেও যদি এটাতেও যদি কন্ট্রোল না হয়, পরবর্তীতে আপনারা এর থেকেও দামি বা বাজারে বহু প্রচলিত ফাঙ্গিসাইড বা দামি আছে, সেগুলো যেতে পারেন। আপাতত এইগুলি আপনার প্রাথমিকভাবে দেবেন এবং গাছ কিন্তু প্রত্যেকটা সুস্থ হয়ে যাবে। আর আপনারা কিন্তু আশা করি এটি মারার পর কিন্তু খুশি থাকবেন, এটা আমি বলতে পারি। বলি এই টাস্কো কোম্পানিরই, আপনারা টাস্কো ব্র্যান্ডেরই পাবেন, সেটা হচ্ছে ট্রাইকো স্টার। হ্যাঁ, এর মধ্যে ট্রাইকোডার্মা ভ্যারাইট 1.5% করে WP 5 করে থাকে, যেটা আপনারা অন্যান্য কোম্পানিরও থাকে। তা আমি এটা ব্যবহার করেছি, যার কারণে আপনাদেরকে এটাই বলছি। আর অন্য একটি ব্যবহার করেছি, সেটা হচ্ছে এর থেকে একটু দামের মধ্যে যাবে, যেটা একটু 2 রকম টেকনিক্যাল থাকে তার ভেতরে। ট্রাইকোডার্মা ভ্যারাইটি থাকে, তার সঙ্গে আরেকটি টেকনিক্যাল যোগ থাকে। আমি টেকনিক্যালগুলো নামগুলো লিখে দিচ্ছি স্ক্রিনে। তো এই দুটো টেকনিক্যাল মিলিয়ে কিন্তু আপনারা এই একটি ওষুধের মধ্যে দুটো টেকনিক্যাল থাকবে, সেটাও আপনার দামটা একটু বেশি পড়বে, মারতে পারেন। সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স, বহু প্রচলিত ব্র্যান্ড মাল্টিপ্লেক্স। সেই মাল্টিপ্লেক্সের হচ্ছে সেভ রুট, ওষুধটির নাম হলো সেভ রুট, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। এই সেভ রুট ওষুধটি আপনারা ব্যবহার করবেন। এর সঙ্গে কী দেবেন? কিচ্ছু দেবেন না। আপনারা যদি পারেন অর্গানিক নিম তেল দিতে পারেন, অথবা অন্যান্য অর্গানিক জাতীয় কিছু দিতে পারেন। এর সঙ্গে আর কোনো কিছু মেলাবেন না। আপনারা সিঙ্গেল আর 16 লিটার জলে 80 গ্রাম করে, হ্যাঁ, প্রত্যেক বাগানে আপনারা স্প্রে করুন। দেখবেন এই যে স্প্রেও করতে পারেন, এই ওষুধটি স্প্রে করবেন, এর ফলাফল কী হবে? এটি ধসার কাজ করবে, 2 ছত্রাকের কাজ করবে, ধসা ছত্রাক, হ্যাঁ, জ্বলে যাওয়া, পচে যাওয়া, এগুলো তো করবেই, কালো হয়ে যাওয়া। আর শিকড়ের জন্য খুব দারুণ কাজ করে এই ওষুধটি। আপনারা চা বাগানের অথবা বিভিন্ন ফসলের কিন্তু গোড়াতেও এটা দিতে পারেন, খুব দারুণ কাজ করে। হ্যাঁ, একদিকে শিকড়কে খুব ভালো প্রোটেকশন দেয়, কোনো রকম পচতে দেয় না। আমরা যেটা বলি ওয়াটার লক, বা জল দাঁড়িয়ে গেলে গাছগুলো যে মারা যায় ধসা লেগে, সেটাও কিন্তু অনেকটা কন্ট্রোল করে, অনেকটাই করে। আমি নিজে দেখেছি, আশেপাশেও যারা ব্যবহার করেছে তাদেরকেও দেখেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছে, তার জন্য আপনাদেরকে বলছি। আচ্ছা, যাই হোক, এই যে আপনাকে বললাম, হ্যাঁ, দুটো ওষুধ বললাম, একটা হলো ট্রাস্কো কোম্পানি হচ্ছে ট্রাইকো স্টার, 1 কেজির প্যাকেট হয়, হ্যাঁ, দামই খুবই কম। আর একটি হচ্ছে মাল্টিপ্লেক্সের, এটা একটু দাম বেশি, কিন্তু কাজও একটু ভালোই করে। এর ট্রাইকো স্টারের থেকে একটু ভালো কাজ করে, যেহেতু এর মধ্যে 2 রকম টেকনিক্যাল থাকে। এর দাম আপনারা যাই হোক একটু বেশি হলেও রেজাল্টটাও একটু বেশি পাবেন। আপনারা মারুন, ধরুন যে মাসে একবার করে দেবেন, এর সঙ্গে কোনো ওষুধ মেলাবেন না, খুব ভালো রেজাল্ট পাবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, এবং স্প্রিন্ট আর অ্যান্টিবায়োটিক যেটা বললাম, সেই দুটি একসঙ্গে দেবেন। অথবা এই যে এখন যেটা ট্রাইকো স্টার অথবা মাল্টিপ্লেক্স সেভ রুট যে ওষুধটি বললাম, এইটি সিঙ্গেল মারবেন। হ্যাঁ, ঠিক আছে, এই দুটো ওষুধ আপনাদেরকে বললাম। আশা করি আপনাদের সামান্য হলেও উপকারে এসেছে। এখন বর্ষার দিন, আপনারা কিন্তু কী মারবো এই দুটো কিন্তু ব্যবহার করতে পারেন। আপাতত এই দুটোই পরবর্তী ভিডিওতে আমি আরও জানাবো, আপনারা চিন্তা করবেন না, মাঝে মধ্যে পোস্ট করব। আর আপনারাও একটু লাইকস কমেন্ট করবেন, যাতে আমিও নতুন তো যাই হোক আমারও একটু আগ্রহ বাড়বে, ভালোও লাগবে। হ্যাঁ, আর আমি চেষ্টাও করব কৃষক বন্ধুদের পাশে থাকার। ঠিক আছে, নমস্কার।